ओम शांति 9/5/2024 প্রাতঃমূল্যে ओम शांति बाप दादा मधुबन। बाबा বলেছে মিঠে बच्चे কড়া থেকে কড়া বিমারি হলো কারো নাম রূপে ফাঁসা। অন্তর্মুখী হয়ে এই বিমারিকে চেক করো আর এর থেকে মুক্ত হও। তো সব থেকে কড়া বিমারি বা অসুখ কি? কারো নাম রূপে ফেসে যাওয়া। অন্তর্মুখী হয়ে এই বিমারিকে চেক করো আর এর থেকে মুক্ত হও। প্রশ্ন, নাম রূপের বিমারিকে সমাপ্ত করার যুক্তি কি? এর দ্বারা কি কি লোকসান হতে পারে? তো নাম রূপের বিমারিকে সমাপ্ত করার যুক্তি কি? আর নাম রূপের বিমারিতে ফেসে গেলে কি কি লোকসান হতে পারে? উত্তর, নাম রূপের বিমারিকে সমাপ্ত করার জন্য এক বাবার সাথে সচ্চা লাভ রাখো। এক বাবার সাথে সত্যিকারের ভালোবাসা রাখো। ইয়াদের সময় বুদ্ধি যদি ভটকায়, দেহধারীর প্রতি যদি বুদ্ধি যায়, তাহলে বাবাকে সত্যিকারের সব কথা শোনাও। সত্যি বললে বাবা ক্ষমা করে দেবে। সার্জেনের কাছে কোনো বিমারিকে লুকিও না। বাবাকে শোনালে খবরদার হয়ে যাবে। বুদ্ধি কারো নাম রূপে যদি লটকে থাকে তো বাবার সাথে বুদ্ধি জুটতে পারবে না। যদি বুদ্ধি কোনো দেহধারীর প্রতি ফেসে থাকে তাহলে বাবার সাথে বুদ্ধি জুটবে না। সে সার্ভিসের বদলে আরোই ডিসসার্ভিস করতে থাকে, বাবার নিন্দা করায়। এই রকম নিন্দক খুব কড়া সাজার ভাগিদার হয়ে যায়। তো যেই রকম বাবার নিন্দা করায় সে খুব কড়া সাজার ভাগিদার হয়ে যায়। ওম শান্তি। এখন বাচ্চারা জানে যে প্রত্যেককেই বর্ষা পাবে বাবার থেকে। ভাই কখনো ভাইয়ের থেকে বর্ষা পায় না। আবার ভাই বা বোন যেই হোক, उनको हर एक की अवस्था का पता नहीं पड़ता है। तो ভাই বা বোন তো নিজেরা নিজেদের অবস্থা জানবে না, প্রত্যেকে প্রত্যেকের অবস্থাকে তো জানতে পারবে না। সব সমাচার বাপ দাদার কাছেই আসে। এটা হলো প্র্যাকটিক্যালি। প্রত্যেককে নিজেকে দেখতে হবে যে আমি কতটা ইয়াদ করি, কারো নাম রূপে কতটা আমি ফেসে আছি, আমার আত্মার বৃত্তি কোথায় কোথায় যায়। আত্মা নিজে জানে, নিজেকে আত্মা ভাবতে হবে। আমার বৃত্তি এক শিব বাবার দিকেই যায় নাকি অন্য কোনো নাম রূপের দিকে যায়। যতটা পারো নিজেকে আত্মা ভেবে এক বাবাকে ইয়াদ করতে হবে আর সব ভুলে যেতে হবে। নিজের দিলকে জিজ্ঞেস করতে হবে যে আমার দিল এক বাবা ছাড়া আর কোথাও ভটকায় না তো? কোনো ধান্দা ধরি বা ঘর গৃহস্থ মিত্র সম্বন্ধী আদির দিকে বুদ্ধি তো যায় না। অন্তর্মুখী হয়ে চেক করতে হবে। যখন এখানে এসে বসো তো নিজের চেকিং করতে হবে। এখানে कोई ना कोई सामने योग में बैठते हैं। বাবা বলছে এখানে কেউ না কেউ যোগে সামনে বসে, সেও শিব বাবাকেই ইয়াদ করে। এরকম না সে নিজের বাচ্চাকে ইয়াদ করতে থাকে। ইয়াদ তো শিব বাবাকেই করতে হবে। এখানে তোমরা বসোই শিব বাবার ইয়াদে। তারপরে চাহে কেউ চোখ খুলে বসুক বা চোখ বন্ধ করে বসুক, এটা তো বুদ্ধি দিয়ে বোঝার ব্যাপার। নিজের দিল থেকে জিজ্ঞেস করতে হবে নিজেকে যে বাবা কি বোঝায়। আমাকে তো ইয়াদ করতে হবে এক বাবাকেই। এখানে যে বসে সে তো এক শিব বাবার ইয়াদেই থাকবে, তোমাকে দেখবে না। কারণ সে তো যে সামনে যোগে বসে আছে সে তো আর কারো অবস্থা জানে না, তাই সেও বাবাকেই ইয়াদ করবে। প্রত্যেকে সমাচার বাবার কাছেই আসে।
সে জানে কোন কোন বাচ্চা ভালো, যার লাইন ক্লিয়ার আছে, তার আর কোথাও বুদ্ধিযোগ যাবে না। এই রকমও হয়, কারো বুদ্ধিযোগ এদিক ওদিক যায়। আবার মুরলি শুনলে চেঞ্জও হতে থাকে, ফিল করে যে সত্যি তো এটা আমার ভুল, আমার দৃষ্টিবৃত্তি বরাবর রং ভুল ছিল, এখন সেই দৃষ্টিবৃত্তিকে রাইট করতে হবে, রং বৃত্তিকে ছেড়ে দিতে হবে। এটা বাবা বোঝায়, ভাই ভাইকে বোঝাতে পারে না। বাবাই দেখে এর দৃষ্টিবৃত্তি কীরকম। বাবাকেই তো সবাই নিজের দিলের হাল শোনায়। শিব বাবাকে বলে তো দাদাও বুঝে যায়। हर एक के सुनाने से देखने से भी समझते हैं। তো প্রত্যেকে যখন নিজেরটা শোনায় তখন বাবা বোঝে, দেখলেও বোঝা যায়। যতক্ষণ না শুনবে ততক্ষণ उनको क्या पता कि ये क्या करते हैं, যতক্ষণ না কেউ বাবাকে শোনাবে ততক্ষণ বাবা কি জানবে যে এ কী করছে। অ্যাক্টিভিটির দ্বারা, সার্ভিসের দ্বারা বুঝে যায় যে এর অনেক দেহ অভিমান আছে, এর কম দেহ অভিমান আছে, এর অ্যাক্টিভিটি ঠিক না, কোনো না কোনো নাম রূপে ফেসে আছে। বাবা জিজ্ঞেস করে, কারো দিকে বুদ্ধি যায়? কেউ তো সত্যি বলে, পরিষ্কার বলে দেয়। কেউ কেউ আবার নামরূপে এমনই ফেসে থাকে যে বাবাকে বলেই না, নিজেরই লোকসান করে এতে। বাবাকে বললে তাকে বাবা ক্ষমা করে দেয়, আর আগেকার জন্য বাবা সামলায়ও ভবিষ্যতের জন্য। অনেকেই আছে যে নিজের বৃত্তি সত্যি বলে না, লজ্জা পায়। যেরকম কেউ উল্টা কাজ করে তো সার্জেনকে বলে না, কিন্তু লুকালে তো বিমারি আরোই বৃদ্ধি পাবে। এখানেও এই রকম, বাবাকে বললে হালকা হয়ে যায়, না হলে সেটা ভেতরে মনের মধ্যে থাকলে আরও ভারী হয়ে যায়। বাবাকে শোনালে ফির দুবারা এসে নেহি করেঙ্গে। বাবাকে যদি একবার শুনিয়ে দেয় সত্যিকারে তো তারপরে আর করবে না এই ভুল। আগেকার জন্য নিজের ওপর সাবধানও থাকবে। বাকি যদি না বলে তাহলে তো সেটা বৃদ্ধি পেতে থাকবে আরও। বাবা জানে এই বাচ্চা খুব সার্ভিসেবল, কোয়ালিফিকেশান কীরকম থাকে, সার্ভিসেও কীরকম থাকে, কারো সাথে বুদ্ধি তো লটকায় না। প্রত্যেকের জন্মপত্রীকে বাবা দেখে, আর সেই অনুসারে তার সাথে বাবা সেই রকমই ভালোবাসে তাকে। যার জন্মপত্রী ভালো তাকে বেশি ভালোবাসে, কশিশ করতে হে, আকর্ষণ করে। কেউ তো ভালো সার্ভিস করে খুবই, কখনোই তার কোনো দিকে বুদ্ধিযোগ যায় না। হ্যাঁ, প্রথমে যেত, এখন খবরদার হয়ে গেছে। বলে, বাবা আমি এখন খবরদার হয়ে গেছি, আগে অনেক ভুল করতাম, তো আমি বুঝে গেছি দেহ অভিমানে এলেই ভুল হতে থাকে, পদভ্রষ্ট হয়ে যায়। ভলে কেউ বুঝতে পারে না সেটা, কিন্তু পদ তো ভ্রষ্ট হবেই না। দিলের সাফাই এতে অনেক চাই, সত্যিকারের পরিষ্কার দিল এতে অনেক চাই, তবেই তো উঁচু পদ পাবে। তার বুদ্ধিতে খুব সাফাই থাকবে, যেরকমই লক্ষ্মীনারায়ণের আত্মার মধ্যে সাফাই থাকে না, পরিষ্কার, তারা কোনো ঝুট ছল কপট না, তবেই তো তারা উঁচু পদ পেয়েছে। কারো কারো জন্য বোঝা যায় যে এর নাম রূপের দিকেই বৃত্তি আছে, দেহি অভিমানী হয়ে থাকতে পারে না, সেই কারণে পদও তার কম হতে থাকে। রাজা থেকে নিয়ে প্রজা, চাকর বাকর, নাম্বারবার পদ তো আছে না। এটা কেন হয় এটাকেও বোঝা উচিত। নাম্বারবার তো অবশ্যই হয়, কলা কম হতে থাকে। যে 16 কলা সম্পূর্ণ হয় সেই আবার 14 কলায় চলে আসে। এই রকম অল্প অল্প কম হতে হতে কলা তো নিচেই নামবে না। 14 কলা যখন হয় তাও ভালো, কিন্তু তারপরে বাম মার্গে যখন নামে তো বিকারী হয়ে যায়, আয়ুই কম হয়ে যায়, তখন রজ তমগুণী হয়ে যায়, কম হতে হতে পুরানো হয়ে যায়।
आत्मा शरीर থেকে शरीर से पुरानी होती जाती है। তো আত্মা শরীরের থেকে পুরানো হয়ে যায়। এই সারা জ্ঞান এখন তোমাদের বাচ্চাদের মধ্যে আছে। কিভাবে ষোলকলা থেকে নিচে নামতে নামতে মানুষ হয়ে যায়। আবার দেবতাদের মত তো আর থাকে না, বাবার মত পাও, তারপরে 21 জন্ম মত পাওয়ার আর কোনো দরকারই নেই। এই ঈশ্বরীয় মত তোমাদের 21 জন্ম চলে। তারপরে যখন রাবণ রাজ্য হয় তো তোমরা রাবণের মত পাও। দেখায়ও দেবতারা বাম মার্গে যায়। অন্য ধর্ম ভালো কি আইসি বাত নেই, অন্য ধর্মের মানুষ এরকম হয় না যে বাম মার্গে যায়। দেবতারা যখন বাম মার্গে যায় তখন অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের আত্মারা আসে উপর থেকে। বাবা বোঝায়, বাচ্চা এখন তো তোমাকে ফেরত যেতে হবে, এটা পুরানো দুনিয়া, ড্রামায় এটাও আমারই পার্ট আছে। পুরানো দুনিয়াকে নতুন বানানো এটাও তোমরা বোঝো। দুনিয়ার মানুষ তো কিচ্ছু জানে না, তোমরা এত বোঝাও তাও কেউ ভালো রুচি দেখায়, কেউ তো আবার নিজেরই মত দিয়ে দেয়। এই লক্ষ্মীনারায়ণ যখন ছিল তখন তো পবিত্রতা, সুখ, শান্তি সব ছিল। পবিত্রতারই মুখ্য কথা। মানুষ এটা জানে না যে সত্যযুগে দেবতারা পবিত্র ছিল। তারা তো ভাবে দেবতাদেরও সন্তানাদি ছিল, কিন্তু সেখানে তো যোগ বলের দ্বারা কি করে সন্তান জন্মায় এটা কেউ জানে না। বলে সারা আয়ুই পবিত্র থাকবে, তাহলে বাচ্চা আদি কি করে হবে? সারা জীবন যদি পবিত্র থাকে তাহলে সন্তান কি করে হবে? তাদেরকে বোঝানো উচিত এই সময় পবিত্র হলেই তারপরে আমরা 21 জন্ম পবিত্র থাকি। মানে শ্রীমতে আমরা ভাইসলেস ওয়ার্ল্ড, নির্বিকারী দুনিয়া স্থাপন করছি। শ্রীমত হলোই বাবার। গায়নও আছে মানুষ থেকে দেবতা। এখন সব মানুষ হয়ে গেছে যারা আবার দেবতা হবে। এখন শ্রীমতে আমরা ডিটি গভর্নমেন্ট, দৈবী সার্বভৌমত্ব স্থাপন করছি। এতে পিওরিটি তো খুব মুখ্য, এতে মুখ্যই হলো পিওরিটি। আত্মাকেই পিওর হতে হবে, আত্মাই পাথর বুদ্ধি হয়। একদম ক্লিয়ার করে বলো যে আত্মা পাথর বুদ্ধি হয়ে গেছে, আত্মাই আবার কি হবে? পিওর। তো বাবাই সত্যযুগী ডিটি গভর্নমেন্ট স্থাপন করেছিল, যাকে প্যারাডাইস বলে। মানুষকে দেবতা বাবাই বানিয়েছে। মানুষ ছিল পতিত, তাকে পতিত থেকে পাবন কে বানালো? বাচ্চোকে কাহা, বাবা বাচ্চাদের কি বলল? মা মেকম ইয়াদ করো তো তুমি পাবন হয়ে যাবে। এই কথা তোমরা কাউকে শোনালে তার ভেতরে এটা তীরবিদ্ধ হবে। এখন পতিত থেকে পাবন কি করে হবে? নিশ্চয়ই বাবাকে ইয়াদ করতে হবে। অন্য সঙ্গ বুদ্ধিযোগ তোর, অন্য সব সঙ্গ বুদ্ধি দিয়ে ভেঙে ছিন্ন করে এক সঙ্গ জুড়তে হবে, এক বাবার সঙ্গ জুড়তে হবে, তবেই মানুষ থেকে দেবতা হতে পারবে। এই রকম বোঝানো উচিত। তোমরা যা বোঝাচ্ছ সেগুলো ড্রামা অনুসারে একদম ঠিক ছিল, এটা তো বোঝে, তাও দিন প্রতিদিন পয়েন্ট পেতে থাকো বোঝানোর জন্য। মূল কথাই হলো আমরা পতিত থেকে পাবন কি করে হব। বাবা বলে দেহের সব ধর্ম ছেড়ে মা মেকম ইয়াদ করো। এই পুরুষোত্তম সঙ্গম যুগকেও তোমরা বাচ্চারাই জানো। আমরা এখন ব্রাহ্মণ হয়েছি, প্রজাপিতা ব্রহ্মার সন্তান। বাবা আমাদের পড়ায়। ব্রাহ্মণ হওয়া ছাড়া আমরা দেবতা কি করে হব? এই ব্রহ্মাও পুরো 84 জন্ম নেয়, আবার তাকেই প্রথম নাম্বার নিতে হয়। বাবা এসে প্রবেশ করে। তো মূল কথাই হলো একটা, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। দেহ অভিমানে এলে কোথাও না কোথাও লটকে যাও। দেহি অভিমানী তো সবাই হতে পারে না।
নিজের পুরো যাচ চেকিং করতে হবে। আমি কোথাও দেহ অভিমানে তো আসি না, আমার দ্বারা কোনো বিকর্ম তো হয় না, বেকায়দা চলন তো হয় না। অনেকের দ্বারা এরকম হয় ভুল, তো তারা অন্তে অনেক সাজার ভাগী হয়ে যায়। ভালে এখন কর্মাতীত অবস্থা হয়নি, কর্মাতীত অবস্থা যখন হবে তখন তো সব দুঃখ দূর হয়ে যায়, সাজা থেকে ছুটে যায়। খেয়াল করা হয় নাম্বার বা রাজা হয়। নিশ্চয়ই কারো কম পুরুষার্থ থাকে যে কারণে সাজা খেতে হয়। আত্মাই গর্ভ জেলে সাজা ভোগ করে। আত্মা যখন গর্ভে আসে তো বলে আমাকে বাইরে বের করো। আত্মা যখন গর্ভে থাকে তো কি বলে, আমাকে বাইরে বের করো, আমি আর পাপ কর্ম করব না। আত্মাই সাজা খায়, আত্মাই কর্ম বিকর্ম করে। এই শরীর কোনো কাজের না। তো মুখ্য কথাই হলো নিজেকে আত্মা ভাবা উচিত, যাতে তোমরা বুঝতে পারো যে ভাববে যে বরাবর আত্মাই তো সব কিছু করে। এখন তোমরা সব আত্মাদের ফেরত যেতে হবে, তবেই তো এ জ্ঞান পাচ্ছ, তারপরে আর কখনো এ জ্ঞান পাবে না। আত্ম অভিমানী সবাইকে ভাই ভাই দেখবে। শরীরের কথা নেই রহতি হে, এখানে শরীরের কোনো ব্যাপারই নেই। যে আত্ম অভিমানী হবে সে সবাইকে ভাই ভাই দেখবে। সোল বান গয়ে মানে আত্মা হয়ে গেছো, তাহলে শরীরের সাথে কোনো লাগাবই থাকবে না। তাই বাবা বলে এটা অনেক উঁচু স্টেজ। ভাই বোনের মধ্যেও লটক পড়তে হে, ভাই বোন দেখলেও তার মধ্যে বুদ্ধি লটকে যায়, তখন অনেক ডিসসার্ভিস করে। আত্ম অভিমানী ভব, এতেই মেহনত। পড়ার মধ্যে সাবজেক্টও তো আছে না, ভাবে আমি এই সাবজেক্টে ফেল হয়ে যাব, ফেল হলে আর অন্য সাবজেক্টেও তখন ঢিলা হয়ে যায়। এখন তোমাদের আত্মা বুদ্ধি যোগ বলের দ্বারা সোনার বর্তন হচ্ছে, সোনার পাত্র। যোগ যদি না থাকে তো নলেজও কম হবে, সেই তাকাত থাকে না, যোগের প্রভাব থাকে না। এটা হলো ড্রামার সেটিং। বাবা বোঝায় বাচ্চাদের নিজের অবস্থা কত বাড়ানো উচিত, দেখা উচিত আমি আত্মা সারাদিনে কোনো বেকায়দা কাজ তো করি না, কোনো এইরকম অভ্যাস তো নেই। যদি থাকে তাহলে ঝট করে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু মায়া তাও দ্বিতীয় তৃতীয় দিন আবার ভুল করিয়ে দেয়। এই রকম সূক্ষ্ম কথা চলতে থাকে। এগুলো সব হলো গুপ্ত জ্ঞান, মানুষ কি জানে? তোমরা বলো আমরা নিজের খরচার দ্বারাই নিজের সব কিছু করি, दूसरों के खर्चे से कैसे बनाएंगे? তো অন্যের খরচায় কি করে আমরা সব করব? তাই বাবা সদা বলে মাংনে সে মরনা ভালা। অন্যের খরচায় আমরা কেন স্বর্গ বানাবো? আমরা নিজেদের খরচাতেই সব কিছু করি। তাই বাবা বলে চাওয়ার থেকে মরা ভালো। সহজ মিলে সো দুধ বরাবর, মাং লিয়া সো পানি। সহজেই যেটা পাচ্ছ সেটা হলো দুধের সমান, আর যদি তুমি চাও তাহলে সেটা একদম পানি জল হয়ে গেল। मांग कर कोई से लेते हो तो वो लाचारी काशी कलवट खाकर देते हैं तो वो पानी हो जाता है। তুমি যদি চেয়ে কারো কাছ থেকে নাও তখন সে কী করবে? নিরুপায় হয়ে কাশি কালবাট খাকার দিতে হে, মানে মন থেকে দেয় না, তো সেটা জল হয়ে যায় পানি। खींच लिया वो रक्त बराबर, कोई बहुत तंग करते हैं कर्जा उठाते हैं तो वो रक्त समान हो जाता है। কারো থেকে যদি তুমি খিচে নাও, হ্যাঁ, জোর করে, তাহলে সেটা রক্ত বরাবর। হ্যাঁ, অনেকে অনেক তং করে, বিরক্ত করে, কর্জা ওঠায়, তো সেটা কি হয়? রক্ত সমান হয়ে যায়। कर्जा लेने की कोई ऐसी दरकार नहीं है, তো কর্জা নেওয়ার এরকম কোনো দরকার নেই কারো থেকে ধার নেওয়ার। দান দিয়ে আবার যদি ফেরত নাও তাহলে সেটা হলো হরিশ্চন্দ্রের উদাহরণ। এইরকমও করো না,
हिस्सा रख दो जो तुमको काम भी आए। তাই বাবা কি বলছে, তুমি তোমার হিস্সা রেখে দাও কিছু, যেটা তোমার পরবর্তীকালে কাজে আসে। বাবা বলছে যে তুমি যেটা তোমার কাছে আছে তার মধ্যে কিছুটা তুমি রেখে দাও নিজের জন্য, আর বাকিটা তুমি সেবা করো। যেটা রেখে দিচ্ছ, যেটা তোমার পরবর্তীকালে কাজে আসবে, কিন্তু তুমি সব দিয়ে তারপরে তুমি সেটা ফেরত নিও না। বাচ্চাদের পুরুষার্থ এতটাই করা উচিত যাতে অন্তে বাবারই ইয়াদ আসে আর সদর্শন চক্রও ইয়াদ থাকে। তবেই তো প্রাণ তন থেকে বেরোবে, তবেই তো চক্রবর্তী রাজা হতে পারবে। এই রকম না যে লাস্টে ইয়াদ করতে পারবে, সেই সময় এই রকম অবস্থা হয়ে যাবে না। অনেকে ভাবে লাস্টেই আমি ইয়াদ করব, এখন পারছি না, সেই সময় আমার সেই রকম খুব ভালো অবস্থা হয়ে যাবে। তো বাবা বলছে না, এখন থেকেই পুরুষার্থ করতে করতে ওই অবস্থাকে অন্ত পর্যন্ত ঠিক বানাতে হবে। এরকম যেন না হয় যে লাস্টে অন্তিম সময়ে বৃত্তি অন্য অন্য দিকে চলে যাচ্ছে। ইয়াদ করলেই পাপ কাটতে থাকবে। তোমরা বাচ্চারা জানো পবিত্রতার ব্যাপারেই হলো মেহনত, পড়াতে এত মেহনত নেই। এর ওপর বাচ্চাদের ধ্যান ভালো চাই। তবেই তো বাবা বলে রোজ নিজেকে জিজ্ঞেস করো, আমি কোনো বেকায়দা কাজ তো করিনি, নাম রূপে তো ফাঁসিনি, কাউকে দেখে লাট্টু তো হই না, কর্মেন্দ্রিয় দ্বারা কোনো বেকায়দা কাজ তো করি না, পুরানো পতিত শরীরের প্রতি একদম ভালোবাসা হওয়া উচিত না, সেটাও তো দেহ অভিমান হয়ে যায়। অনাসক্ত হয়ে থাকতে হবে। সত্যিকারের ভালোবাসা এক বাবার সাথে, আর বাকি সবার সাথে অনাসক্ত ভালোবাসা, কোনো আসক্তি নেই। ভালে বাচ্চা আদি তোমার আছে, কিন্তু কারো প্রতি যেন আসক্তি না থাকে। তোমরা তো জানো এই যা কিছু দেখছো সব খতম হয়ে যাবে, তো সব কিছুর থেকে ভালোবাসা এমনিই চলে যায়। এক বাবার প্রতি ভালোবাসা যেন থাকে, বাকি শুধু নাম মাত্র, অনাসক্ত। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार। एक, নিজের বৃত্তিকে খুব শুদ্ধ পবিত্র বানাতে হবে। কোনো বেকায়দা উল্টা কাজ করা যাবে না। খুব খুব খবরদার থাকতে হবে। বুদ্ধি কোথাও লটকালে চলবে না। দুই, সত্যিকারের ভালোবাসা এক বাবার সাথেই রাখতে হবে, বাকি সবার সাথে অনাসক্ত নামমাত্র ভালোবাসা যেন হয়। আত্ম অভিমানী স্টেজ এই রকম বানাতে হবে যাতে শরীরের প্রতিও একটুও লাগাव না থাকে। বরদান, স্বরাজ্যের সংস্কার দ্বারা ভবিষ্যতের রাজ্য অধিকার যে প্রাপ্ত করে সেই তকদিরবান আত্মা ভব। তো যে স্বরাজ্যের সংস্কার দ্বারা ভবিষ্যৎ রাজ্য অধিকার প্রাপ্ত করে সেই তকদিরবান ভাগ্যশালী আত্মা ভব। অনেক কালের রাজ্য অধিকারী হওয়ার সংস্কার অনেক কাল ভবিষ্যৎ রাজ্য অধিকারী বানায়। তো যার মধ্যে অনেক কালের রাজ্য অধিকারী হওয়ার সংস্কার থাকে, স্বরাজ্য অধিকারী হওয়ার সংস্কার, সেই অনেক কালের ভবিষ্যতে রাজ্য অধিকারী হতে পারে। যদি বারবার বশীভূত হয়ে যাও কর্মেন্দ্রিয়ের, অধিকারী হওয়ার সংস্কার যদি না থাকে, তো রাজ্য অধিকারী রাজ্যে থাকবে, রাজ্য ভাগ্য প্রাপ্ত করতে পারবে না। যদি এখন আমরা বারবার কর্মেন্দ্রিয়ের বশে হয়ে যাই, তাহলে কি হবে? আমরা রাজ্য ভাগ্য প্রাপ্ত করতে পারবো না। হ্যাঁ, রাজ্য অধিকারী রাজ্যে থাকবো, মানে রাজার রাজ্যে থাকবো, কিন্তু নিজে রাজা হতে পারবো না, যেহেতু এখন আমরা কর্মেন্দ্রিয়ের উপর কন্ট্রোল যদি না করতে পারি।
তো নলেজের দর্পণে নিজের ভাগ্যের সুরতকে দেখো, নিজের ভাগ্যটাকে দেখো নলেজের আয়নায়। অনেক সময়ের অভ্যাস দ্বারা নিজের বিশেষ সহযোগী কর্মচারী বা রাজ্য কারোবারি সাথীদের নিজের অধিকারের দ্বারা চালাও। তাহলে অনেক সময়ের অভ্যাস দ্বারা নিজের বিশেষ সহযোগী কর্মচারী মানে এই কর্মেন্দ্রিয়কে, যারা আমাদের আত্মার কর্মেন্দ্রিয় কি, যে আত্মার সব কর্মচারী, এই কর্মচারীদের নিজের অধিকারে চালাও। রাজা হও, তবেই বলবে তকদিরবান আত্মা, যে রাজা হবে মানে কর্মেন্দ্রিয়কে পুরো কন্ট্রোল করে চালাতে পারবে, সেই হয় ভাগ্যশালী আত্মা। স্লোগান: সকাশ দেওয়া সেবা করার জন্য বেহদের বৈরাগ্য বৃত্তিকে ইমার্জ করো। তাহলে সকাশ দেওয়া সেবা করার জন্য আগে বেহদের বৈরাগ্য বৃত্তিকে ইমার্জ করো। যদি বৈরাগ্য বৃত্তি থাকে